আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের 2025 সালের জানুয়ারি মাস প্রায় শেষের পথে, ফেব্রুয়ারি মাস আসার পথে। দু একদিন পরেই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হবে। আমাদের ভাষা আন্দোলনের মাস। এই উপলক্ষে বাংলা একাডেমিতে শুরু হবে 21শে উপলক্ষে বইমেলা। আমরা এই বইমেলাতে উপস্থিত থাকব, আপনাদের বিভিন্ন খবরাখবর প্রদান করব। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের নিউজ 54 টিভি এই চ্যানেলের সাথে থাকুন। তবে একটা কথা না বললেই নয়, 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য, বাংলা ভাষার জন্য শহীদ যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা আল্লাহর কাছে মুনাজাত করতে পারি, দোয়া করতে পারি, তাহলে তাদের রুহে পৌঁছবে এই সওয়াবটুকু। আমি জানি না কেন ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে শহীদ মিনারে গিয়ে এগুলা দেয়, এতে তাদের কবরে আযাব হয়। এটা কতটুকু বাস্তব সত্য আমি জানি না। আমার মনে হয় এটা হবে কি, এটা লৌকিকতা, লোক দেখানোর জন্য ফুলের মালা দিয়ে আমরা শহীদ মিনারে যাই। আসলে যারা শহীদ হয়েছে তারা তো আল্লাহ তাদের ব্যস্ত নসিব করবে, এবং তাদের জন্য আমরা দোয়া করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। এই নারী পুরুষ সব একসাথে গিয়ে রাতে শহীদ মিনার গিয়ে এই ঝামেলা না করলে অনেক ভালো হতো। আল্লাহ যেন আমাদের হেদায়েত করে, আমরা যাতে শহীদদের উপযুক্ত মর্যাদা দিতে পারি। যারা শহীদ হয়েছে ভাষার জন্য, দেশের জন্য, তাদেরকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে, এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং কামনা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করেন। এরপরে বড় কথা হলো, আমরা যাতে দেশকে ভালোবাসি। যারা ভাষার জন্য শহীদ হয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে, ওরা আমাদের দেশের এই অবস্থা দেখার জন্য শহীদ হয়নি। আমরা ওদের শহীদের প্রকৃত মর্যাদা দিতে এখনও পারিনি। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকি, দেশের সেবায় নিয়োজিত থাকি। দেশ রক্ষার্থে আমরা সবাই যাতে এক থাকতে পারি। আমরা যদি দেশের মানুষ সবাই যদি এক না থাকি, তাহলে আমাদের দেশের নিরাপত্তাই বা কীভাবে থাকবে? প্রতিবেশী দেশগুলো তো আমাদের দেশকে গিলে খাওয়ার জন্য বসে আছে। আসুন আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দেশ রক্ষার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা এক থাকি। নিজেরা যাতে কোনো ঝগড়া ফাসাদ না করি। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা সংস্কার করে সময় মতো তারা নির্বাচন ঘোষণা করবে। দেশে নির্বাচন হবে, সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, জনগণ যাকে ভোট দেবে তারাই তো ক্ষমতায় আসবে। এটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব, ঝগড়া, আশা পাশাদ এগুলো করার কোনো দরকার নেই, আমি মনে করি না। আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে হেদায়েত, আল্লাহ যাতে হেদায়েত করে আমাদের, আল্লাহ যাতে আমাদের মাফ করে, আমাদের দেশের অখণ্ডতা যাতে আমরা বজায় রাখতে পারি, দেশকে যাতে রক্ষা করে রাখতে পারি, সেই দোয়াই করছি। ধন্যবাদ সবাইকে।